যার ঐকান্তিক মেহেরবানিতে আজকের জুমার খুতবা ও সালাত আদায়ের উদ্দেশ্যে মসজিদ মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুতে আমাদেরকে সমবেত হওয়ার সুযোগ দান করেছেন। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য কৃতজ্ঞতা আদায় করছি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত, মহাবিপ্লবের মহানায়ক, যার আদর্শকে বাস্তবায়ন করার লক্ষ্যে মুমিন জীবনের সার্বিক প্রয়াস মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যাবতীয় দরুদ ও সালাম। প্রিয় উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধারাবাহিক সিরাত ৬০টি পর্ব ইতিমধ্যে আমরা শেষ করেছি এবং গত পর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে চলমান নির্যাতনের প্রথম অংশ আলোচিত হয়েছে। তবে আজকের জুমা যেহেতু মুহররম মাসের পূর্বের জুমা, জিলহজ মাসের আজকে ২৬ তারিখ, কয়েকদিন পরই আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র মাসের পরপর তৃতীয়তম মাস হারামে আমরা পদার্পণ করব। মুহররম সম্পর্কে অনেক বইপত্র, অনেক ম্যাগাজিন, অনেক তথ্য সমৃদ্ধ আলোচনা আপনারা শুনেছেন। তবে মুহররমের ইতিহাস যে নবীকে কেন্দ্র করে, যে নবীর ইতিহাসকে কেন্দ্র করে বলতে গেলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সিংহভাগ সূরা কোন না কোন অংশে যে নবীর আলোচনা নিয়ে এসেছেন এবং সেই সময়ে চলমান যে স্বৈরাচারী শাসক ফেরাউন ছিল তার আলোচনা নিয়ে এসেছেন। ৪৪টি সূরায় যার কথা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। কেবল ফেরাউনের কথাই আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ২৫টি সূরার ৭৫টি আয়াতে বর্ণনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ২৫ জন নবীর কথা কোরআনুল কারীমে উল্লেখ করেছেন। এর মধ্যে কোরআনে সর্বাধিক যে নবীর আলোচনা করা হয়েছে আমাদের নবীর পর তিনি হলেন মুসা আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালামের আলোচনা এত করার অর্থ কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে মুসা আলাইহিস সালামকে এমন এক নবীর জায়গায় দাঁড় করিয়েছেন যে মুসা আলাইহিস সালাম নবুয়ত প্রাপ্তির আগে অনেক পরীক্ষা দিয়েছেন, নবুয়ত প্রাপ্ত হওয়ার পরে অনেক পরীক্ষা দিয়েছেন। এজন্য যত অভিভাবক এখানে উপস্থিত আছেন, আপনার সন্তান যাতে মুসা আলাইহিস সালামের জীবনীটা এক নজরে গল্পের মতো জানতে পারে মুসা আলাইহিস সালাম কে ছিলেন, মুসা আলাইহিস সালামের জীবন কেমন ছিল, মুসা আলাইহিস সালামের শৈশব কেমন ছিল, মুসা আলাইহিস সালামের যৌবন কেমন ছিল, মুসা আলাইহিস সালামের তাকওয়া কেমন ছিল, মুসা আলাইহিস সালামের অন্যায়ের বিপক্ষে সত্যকে ধীমদ্রিন্নে ধারণ করে কিভাবে তিনি উপস্থাপন করেছিলেন আল্লাহ প্রদত্ত ওহীগুলোকে, এগুলো আমাদের আলোচনা কেন কোরআনে এসেছে বেশি? কেননা এর থেকে মুমিন জীবনে শিক্ষা আছে। আল্লাহ রাব্বুল আলামিন নিজেও বলেছেন, মুসা আলাইহিস সালামের ঘটনা যে সূরায় বলেছেন, এই সূরার নামই হলো সূরা কাসাস, মানে এটা ঘটনাবলীর সূরা। এর ৩ নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে নাতলু আলাইকা মিন নাবাই মুসা ওয়া ফিরআউন। আল্লাহ তাআলা বলছেন আমরা আপনার নিকট, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট মুসা ও ফিরআউনের ঘটনা বর্ণনা করছি বিল হক, সত্য। কেন? লিকাওমি ইউমিনুন, ওই সম্প্রদায়ের প্রতি যারা ঈমান এনেছে, যারা ঈমানদার, তাদের জন্য মুসা আলাইহিস সালামের প্রতিটি ঘটনায় আমাদের জন্য শিক্ষা আছে।
আমরা আমাদের জীবনকে মুসা আলাইহিস সালামের জীবনী থেকে অনেকগুলো শিক্ষা নিতে পারি। আজকে আমরা 11টি বিষয় মুসা আলাইহিস সালামের জানার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। প্রিয় উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে যত নবী এবং রাসূলকে প্রেরণ করেছেন, যে কওমের প্রতি নাজিল করেছেন, এর মধ্যে সবচেয়ে বিধ্বংসী কওম ছিল 6টি। যে কওমকে আল্লাহ তাআলা দুনিয়াতে ধ্বংস করে দিয়েছেন, একেবারে সমূলে নিপাত করে দিয়েছেন। এর মধ্যে একটি কওম হলো কওমে লূত, আদ, সামুদ, মাদিয়ান, ফিরাউন। এই জাতিগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে ধ্বংস করেছেন যে পৃথিবীতে যতদিন ইসলাম থাকবে, যতদিন মুমিন থাকবে, যতদিন কোরআন থাকবে, ততদিন মানুষের কাছে যাতে এটা দিবালোকের না স্পষ্ট থাকে যে এই জাতিগুলো কি অপরাধে ধ্বংস হয়েছে, কি অবাধ্যতা তাদের ছিল। এই যে কয়েকদিন থেকে পরপর ভূমিকম্প চলমান না, এটা কি মনে করেন স্বাভাবিক কোনো বিষয়? ভূমিকম্প আসার অনেকগুলো কারণ আছে, যে কারণের মধ্যে বাংলাদেশ হাবুডুবু খাচ্ছে। মুমিনরা আজকে 7 কিলোমিটার পতাকা তৈরি করে এটা মহড়া করছে। সে জানছে না যার পতাকা আমি তৈরি করছি সে কে। সে পতাকা উঠিয়ে নিজের উম্মাদনাকে প্রকাশ করছে, সে জানছে না আমি কি। দেখলেন না গতকালকে আমাদের শিক্ষামন্ত্রী একটা বিশাল বড় প্রতিষ্ঠানে গেলেন এবং সেখানে নাচ গানের মধ্যে নিজেকে লিপ্ত করলেন, আর যারা গ্রাজুয়েট পাস তারাও নাচ গানে লিপ্ত হলেন। যে জাতি উচ্চ শিক্ষার পর নাচ গানে লিপ্ত হয়, এই জাতিকে শিক্ষিত বলাও মহাপাপ। কোন মানের তারা শিক্ষিত? যারা গান বাজনায় লিপ্ত হয়, যারা মেয়েদের নর্তকীদের নাচ গানকে উপভোগ করে সার্টিফিকেটকে গ্রহণ করে। তাহলে বুঝতে হবে যে চলমান বিশ্ব ইহুদি নাসরাদের নিয়মতান্ত্রিকতা অনুযায়ী চলমান, আর মুসলমানকে এমন ভাবে তারা স্লো পয়জানিং করেছে, এমন ভাবে দেহের মধ্যে ইনজেকশন পুশ করেছে। আপনারা দেখবেন যে রোগীর কিছু অপারেশন হয়, যে অপারেশনগুলো অনেক ডেঞ্জার। ওটিতে যখন ঢুকায় তখন একটা মেডিসিন পুশ করে যাতে ওই জায়গাটা পুরোটাই অবশ হয়ে যায়। ডাক্তার অবশকৃত অংশের যে জায়গায় যতবার কাটুক, রোগী কি ব্যথা অনুভব করে? রোগী কি চিৎকার দিয়ে ক্রন্দন করে যে আমাকে ব্যথা লাগছে? রোগী বলে না যে আমি ব্যথিত, ক্রন্দন করে না কেন? পুরো জায়গাটা অবশ। এমন একটা স্লো পয়জনিং দেহের মধ্যে পুশ করা হয়। আজকে মুসলিম উম্মাহ, একদিকে কাশ্মীর, একদিকে পশ্চিমবঙ্গের কলকাতার মুসলমানদের নির্যাতন, একদিকে চীনের মুসলমানদের উপর অত্যাচার, একদিকে গাজার মাটিতে ছোট্ট শিশুর রক্ত এখনো শুকিয়ে যায়নি, যারা গোটা পৃথিবীতে মুসলমানদেরকে নিধনের পিছনে ব্যস্ত। কিন্তু দুর্ভাগ্য, ঠিক মুদ্রার ওপিঠে এই মুসলিম উম্মাকে, এই মুসলিম উম্মার তরুণদেরকে, এই মুসলিম জাতির 57টা রাষ্ট্রকে এমন ভাবে ইহুদি নাসরারা স্লো পয়জনিং এর মাধ্যমে তাদের মস্তিষ্কে এমন একটা নাককে তারা অবশ করেছে যে তাদের তৈরি করা নাচ, তাদের তৈরি করা খেলা, তাদের তৈরি করা গান আমাদের জীবনের যেন মূল মানদণ্ডে পরিণত হয়ে গিয়েছে। আমরা ভুলে গেছি। এজন্য কবি কাজী নজরুল অত্যন্ত আক্ষেপ নিয়ে বলেছেন যে ইসলামকে যারা করে যাবে হো, তুমি তাদের হও তাবে, তুমি জুতো তো তারও অধীন, মুনাফেক তুমি সেরা বেদিন। ইসলামকে যারা মেরে ফেলে, হত্যা করে, তুমি তার অধীন হয়ে যাও, তুমি মুনাফেক, বরং তারও অধীন। এই বাস্তবতা আজকে আমাদেরকে দেখতে হচ্ছে। প্রিয় উপস্থিতি, মুসা আলাইহিস সালামের জীবনে অনেকগুলো শিক্ষার মধ্যে এগুলো আমরা জানতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে
যে যুগে প্রেরণ করেছেন এই যুগটা মূলত ফেরাউনের যুগ ছিল। এই ফেরাউন কোনো ব্যক্তির নাম নয়, বরং এটি একজন শাসকের লকব। এটা একটা ইতিহাসগত শব্দ যে ফেরাউন, বরং প্রথম রামেসিস দ্বিতীয় রামেসিস নামে তারা শাসকদেরকে উল্লেখ করত। এই ফেরাউনের মমিকে আল্লাহ রাব্বুল আলামিন, দেহকে আল্লাহ রাব্বুল আলামিন সংরক্ষণ করেছেন। ফেরাউনের মৃত্যুর পর অনেক বছর পর 1907 সালে ফেরাউনের মমি লাশ উদ্ধার হয় এবং গবেষকরা একথা গবেষণা করতে বাধ্য হয় যে এই লাশটি হলো ফেরাউনের। সমুদ্রের মধ্যে সমুদ্রের লোনা আবরণ ফেরাউনকে এমন ভাবে অক্ষত রেখেছিল যে কোনো প্রাণী তাকে আঘাত করেনি। কেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন যে আমি তোমাকে পরবর্তীদের জন্য নিদর্শন হিসেবে রেখে দেব, নিদর্শন হয়ে তুমি থাকবে। আজও মানুষ মিশরের পিরামিডে এই ফেরাউনের লাশ দেখতে যায় না? শিক্ষা, আল্লাহ তাআলা বলছে তিলকাল আমসাল নাদরিবুহা লিন-নাস লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আমি মানুষের জন্য অনেক উপমা দিয়েছি যাতে মানুষ শিক্ষা অর্জন করে। মূলত মুসা আলাইহিস সালামের জন্ম ইতিহাসটাই অনেক বেশি ট্র্যাজেডি। ফেরাউন স্বপ্ন দেখল, এগুলো বাচ্চাদেরকে দয়া করে বলবেন। নবীদের কাহিনী 1 এবং নবীদের কাহিনী 2 এবং সিরাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টা বই আছে, প্রফেসর ডক্টর আসাদুল্লাহ গালিব হাফেজাহুল্লাহ। এর মধ্যে দ্বিতীয় খণ্ড নবীদের কাহিনী 2 এর প্রথম অংশে আলোচিত হয়েছে 1 থেকে 110 নম্বর পৃষ্ঠার পর্যন্ত মুসা আলাইহিস সালাম, তার ভাই হারুন এবং ফেরাউনের ঘটনা। এগুলো পড়বেন নিজেরা এবং সন্তানদেরকে বলবেন। পুরো কোরআনটাই যদি আপনি বলেন মুসা এবং খিজির এবং ফেরাউনের গল্পের মতো আপনার কাছে লাগবে, পুরোটাই গল্প। তো আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে যখন প্রেরণ করবেন, জন্ম দিবেন, এর আগে একটা প্রেক্ষাপট। ফেরাউন স্বপ্ন দেখলো যে বাইতুল মুকাদ্দাস থেকে একটা আলো আসতেছে জেরুজালেম থেকে, আর ফেরাউনের রাজপ্রাসাদ পুড়ে ছারখার করে দিচ্ছে। কিন্তু তাদের নিকটতম যারা বনি ইসরাইল, এই বনি ইসরাইল গোত্রের কোনো মানুষের কোনো ক্ষতি হচ্ছে না, তাদের বাড়ি ঘর অক্ষত, অথচ আমরা পুরো ছারখার হয়ে যাচ্ছে। সকল জ্যোতিষীদেরকে ডাকলো, ডেকে বললো এই ঘটনার ব্যাখ্যা কি, কেন এরকম হচ্ছে? তখন তারা বলল যে অচিরেই এই বনি ইসরাইল সম্প্রদায় থেকে এমন একজন ব্যক্তির উত্থান হবে যে তোমার এই প্রাসাদকে ভেঙে তছনছ করে দিবে, তার রাজ সে কায়েম করবে। তাহলে করণীয় কি? তাহলে ছেলে সন্তানদেরকে হত্যা করে ফেলতে হবে আর মেয়েদেরকে জীবিত রাখতে হবে। এই ফেরাউন অত্যাচার শুরু করলো, একজন জল্লাদ এবং একজন ধাত্রী। কোন মহিলারা গর্ভবতী এবং কার প্রসবের সময় এসেছে, হাজার হাজার লাখ লাখ ধাত্রী সে মোড়ে মোড়ে ঘরে ঘরে নিয়োগ দিয়ে দিল। বাচ্চা কখন জন্ম হবে, বাচ্চা যতক্ষণ জন্ম হয়নি ওই নারী ওই গৃহে পাহারা দিত। জন্ম হতো, দেখতো মেয়ে, ছেড়ে দিত। জন্ম হতো, দেখতো ছেলে, সঙ্গে সঙ্গে জল্লাদকে ডাকা হতো। মা বাবার সামনে ভূমিষ্ঠ হওয়া সদ্য শিশুকে প্রকাশ্যে কেটে টুকরো করে হত্যা করে জাল্লাদ চলে যায়। কি নির্মম ইতিহাস, কি করুণ ইতিহাস। হৃদয়ে কলিজা ছেঁড়া নারী যখন মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আসছে, ছেলে সন্তান হবে, এই অপরাধে বনি ইসরায়েলের হাজার হাজার লাখ লাখ সন্তানকে এই ফেরাউন হত্যা করে। যখন এমন অবস্থা হয়ে গেল যে বনি ইসরায়েলের সব পুরুষ যদি হত্যা হয়ে যায়, তাহলে আমাদের গোলাম কে হবে, আমাদের কাজের লোক কে হবে? কিছু বিজ্ঞ পণ্ডিতরা ফেরাউনকে জানালো, আপনি যদি সব বনি ইসরায়েলকে ধ্বংস করেন, তাহলে আমাদের চাকর বাকর কারা হবে? তাহলে কি করণীয়? যে 1 বছর আপনি হত্যা করেন আর 1 বছর হত্যা করেন না। যে বছর হত্যা না করার বছর ছিল, এই বছর জন্মগ্রহণ করে হারুন আলাইহিস সালাম, মানে মুসা আলাইহিস সালামের বড় ভাই। এবং মুসা আলাইহিস সালাম যে বছর জন্মগ্রহণ করেন, এই বছরটা ছিল
জবেহ করা মানে হত্যা করার বছর। মা গর্ভবতী, প্রসব বেদনা উঠেছে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিকল্পনাটা অনেক বেশি সুদৃঢ় ছিল। যখন মূসা আলাইহিস সালাম এর মা প্রসব বেদনা উঠেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ইলহাম করলেন, তাকে জানিয়ে দিলেন। সূরা তোহা পড়বেন, অনেক লম্বা ইতিহাস, সূরা তোহা পড়বেন, এর 27, 28, 29, 30, 31 অনেক সুন্দর সুন্দর বর্ণনা আল্লাহ তাআলা বলছে। বেসিক কথা হলো যে মূসা আলাইহিস সালামের মাকে আল্লাহ তাআলা বলছেন, তোমার মৃত্যুর শঙ্কা সন্তানের না হওয়া পর্যন্ত জন্মের পর তাকে দুধ পান করাও। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামের মাকে এমন ভাবে তার গৃহে মূসার জন্ম দিয়েছেন যে বাহ্যিক ভাবে মূসার মাকে আইডেন্টিফাই করা ফেরাউনদের জন্য কঠিন হয়ে গিয়েছে। এ পরিকল্পনা কার ছিল? আল্লাহ তাআলার ছিল। আল্লাহ তাআলা যা চান পৃথিবীর কোনো মানুষ সেটা রোধ করতে পারে না। আল্লাহুম্মা লা মানিয়া লিমা আ'তাইতা ওয়া লা মু'তিয়া লিমা মানা'তা। আল্লাহ যদি কাউকে কিছু দিতে চায়, পৃথিবীর মানুষ এটা ঠেকাতে পারবে না। আবার আল্লাহ যদি কাউকে কিছু দিতে না চায়, গোটা পৃথিবীর মানুষ চাইলেও তাকে সেটা দিতে পারবে না। এরপর মূসা আলাইহিস সালামকে মা জন্ম দিলেন, তার মধ্যে এই শঙ্কা জাগ্রত হলো, দুধ পান করাচ্ছেন, জাগ্রত হলো যে আমার জন্মের খবর হয়তো সন্তানের ফেরাউনের রাজপ্রাসাদ পর্যন্ত চলে যাবে। এই শঙ্কা যখন তিনি করলেন, আল্লাহ বললেন তাকে তুমি সিন্ধুকে ভরো এবং তাকে নদীতে ফেলে দাও, খুব শীঘ্রই আমরা তোমার সন্তানকে তোমার নিকট ফেরত দেব। এই যে একটা আল্লাহর বিশ্বাস করলেন, আল্লাহ তাআলা তাকে যে ইলহাম দিলেন তার মধ্যে একটা বিশ্বাস আসলো, তিনি সন্তানকে নদীতে ফেলে দিলেন কাঠের সামান্য একটা জায়গায়। আর বড় বোনকে বললেন, যাও তো দেখি এই নদীতে এই কাঠের টুকরাটা কোন দিকে ভেসে যায়। তো দেখা গেল যে নদীতে মূসা আলাইহিস সালাম ভাসছেন, আর কিনারা দিয়ে তারই বড় বোন দেখছে যে ভাই কোথায় যায়। যেতে 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 দেখা গেল যে মূসা আলাইহিস সালাম ফেরাউনের রাজপ্রাসাদের নিকটবর্তী জায়গায় গিয়ে থেমে গেছে। তার পূর্ণবর্তী স্ত্রী আসিয়া দেখলেন নদীর পাড়ে এটা কি, ছোট্ট কাঠের একটা টুকরো। দেখলেন ফুটন্ত একটা টকবগে শিশু, সুন্দর, তিনি কোলে তুলে নিলেন। আল্লাহ তাআলা বললেন যে আমি তাদেরকে মূসার প্রতি মায়া মহব্বতকে তৈরি করে দিয়েছি, ভালোবাসা তৈরি করে দিয়েছে। তো ফেরাউনের স্ত্রী, গুণবতী স্ত্রী, পরহেজগার স্ত্রী এবং কোরআন কারিমে বর্ণিত 4 জন নারীর একজন হলেন আসিয়া আলাইহিস সালাম। 4 জন নারীর একজন, কত মহান। তিনি কোলে তুলে নিলেন, রাজপ্রাসাদে চলে আসলেন। ফেরাউন বলল, এও তো বনি ইসরাইলের ছেলে হতে পারে, কে হত্যা করব। বলতেছে না, একে হত্যা করো না, আমাদের তো সন্তান দেয়নি, আমাদের তো সন্তান নেই, দাম্পত্য জীবন বহু বছর কেটে গেল, একে আমরা লালন পালন করব, এ আমাদের চক্ষুকে শীতল করবে। মূসা আলাইহিস সালাম আসলেন তার মার কোলে থেকে ফেরাউনের রাজপ্রাসাদে, কিন্তু আল্লাহর যে ওয়াদা যে তোমাকে ফেরত দিব, দেখেন ধৈর্য ধারণ করলে আল্লাহ তাআলা যে মানুষকে উপকৃত করে, শুধু উপকার না, সম্মান মর্যাদা সবই বাড়িয়ে দেয়, সবই বাড়িয়ে দেয়। মূসা আলাইহিস সালাম এখন দুধ পান করবেন, কে পান করাবেন? চতুর্দিকে অ্যালাউন্স করা হলো যে কে আছো রাজপ্রাসাদে, একটা পুত্র সন্তানকে দুধ পান করাতে হবে। সকল ধাত্রী, সকল মহিলা আসে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে সকল মায়ের দুধ পান না করার প্রতি আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে অনাগ্রহশীল আগেই করে তুলেছেন। সুবহানাল্লাহ। কারো দুধ তিনি পান করেন না। একজন বলল, এমন একজন মহিলা আছে যে মহিলা এই বাচ্চাকে দুধ পান করাতে পারবে, তিনি আর কেউ না,
তিনি হলেন মূসা আলাইহিস সালামের নিজের জন্মদাতা মা। ডাকা হলো তাকে মা। সদ্য বিপদে পড়া সন্তানকে আল্লাহ মুক্তি দিয়েছে। আর শুধু মুক্তি দেয়নি, আল্লাহ ওই মাকে আবার রাজপ্রাসাদে নিয়ে গিয়ে ওই সন্তানকে দুধ পান করাচ্ছে। শুধু তাই না, মূসা আলাইহিস সালামের পরিবারে আর্থিক সংকুলন খুব একটা ভালো হতো না, কিন্তু রাজপ্রাসাদে দুধ পান করানোর কারণে এই প্রাসাদ থেকে হাজার হাজার উপঢৌকন মূসা আলাইহিস সালামের মাকে প্রদান করা হয়, ফলে তাদের পরিবারের সচ্ছলতা চলে আসে। সুবহানাল্লাহ। এ হলো আল্লাহ তাআলার পরিকল্পনা, এ হলো আল্লাহ তাআলার কল্পনা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে এই বিষয়ে স্পষ্ট করেছেন। সূরা নামল অধ্যায় 27 আয়াত 50 এবং সূরা আল ইমরান অধ্যায় 3 আয়াত 54, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। ফেরাউন চক্রান্ত করেছিল, সে চক্রান্ত করেছিল এমন ভাবে যাতে বনি ইসরাইল থেকে কোনো পুত্র সন্তান আমার রাজপ্রাসাদকে আক্রমণ করতে না পারে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পরিকল্পনা করেছিলেন ওয়াল্লাহু খায়রুল মাকিরিন, আর আল্লাহ হলেন উত্তম পরিকল্পনাকারী। মুমিন জীবনে অনেক সময় এমন ঘটনা ঘটে যে আমি কি করব, হয়তো আমার মুক্তি মিলছে না, হয়তো আমার নাজাতের পথ খোলা নেই, হয়তো আমার সফলতা নেই, যার কারণে অনেকে অন্যায় পথে যায়, অনেকে হারাম পথে, অনেকে আল্লাহ দ্রোহিতার পথে নিজেকে সম্পৃক্ত করে আল্লাহ তাআলার দেওয়া ওয়াদাকে ভুলে গিয়ে। কিন্তু মূসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন তার মাকে এমন ভাবে বাস্তবায়ন করেছিলেন যে শুধু কিনারায় গেছে। আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে প্রথম যে দুধ পান করিয়েছেন এটি হলো তার মায়ের। সুবহানাল্লাহ। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামের জন্ম এবং তার বেড়ে ওঠাকে সহজ করে দিলেন এবং তাদের সম্মান ও মর্যাদা বেড়ে গেল। 2, মূসা আলাইহিস সালাম এই রাজপ্রাসাদে বড় হলেন এবং যৌবনে পদার্পণ করলেন। তিনি যখন যৌবনে পদার্পণ করলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে বুঝ দিলেন, প্রজ্ঞা দিলেন এবং তিনি দেখলেন যে ফেরাউন এই লোকটা অত্যন্ত অত্যাচারী, এ বনি ইসরাইলের সন্তানদেরকে হত্যা করে। সে যে নিজে বনি ইসরাইল গোত্রের সে তো সে জানতো না, সে তো জানে যে সে রাজপ্রাসাদেরই ফেরাউনের সন্তান। এবং একটা পর্যায়ে গিয়ে সে প্রতিবাদী হয়ে উঠল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ঘটনা বর্ণনা করেছেন। সূরা কাসাসের 15 থেকে 22 এবং সূরা তোহা অধ্যায় 20 আয়াত 22 বলেছেন যে তিনি দুপুরবেলা হাঁটছিলেন, যৌবন যখন তিনি দুপুরবেলা হাঁটছিলেন, দেখতেছিলেন একজন দুর্বল মানুষকে একজন সবল মানুষ অত্যাচার করছে, মারছে। তিনি প্রতিবাদী হয়ে গেলেন যে না, আমার সামনে অন্যায় হবে আর এটা আমি বরদাস্ত করব। আমরা হলে কি করতাম? যে লোকটা অত্যাচার করতেছিল সে হলো ফেরাউনের, আর যে লোকটা অত্যাচারিত হচ্ছিল সে হলো বনি ইসরাইলের। কিন্তু তার কাছে গোত্র বড় ছিল না, তার কাছে জাজমেন্ট, আমরা বলি না উই ওয়ান্ট জাস্টিস, আমরা ন্যায় বিচার চাই। এই মূসা আলাইহিস সালাম নবী হওয়ার আগে ন্যায় বিচারের মেজাজ ছিল যে না, যে অন্যায় করেছে তাকেই শাস্তি পেতে হবে, যে মাসরুম তাকে রক্ষা করতে হবে। এবং তার মধ্যে এই সচেতনতা তৈরি হয়েছিল যে আমার সামনে যদি অন্যায় হয় তাহলে এটা আমাকে বাধা দিতে হবে। এই মেজাজ কি আজকে আমাদের মধ্যে আছে? আমরা কত অন্যায়, শত অন্যায়, হাজারো অন্যায় দেখি আর বলি যে খেয়ে দে কাজ দে, যদি অন্যায়ের বাধা দেই তো বিপদ আসবে। অথচ আল্লাহ তাআলা বলছেন সূরা আল ইমরান অধ্যায় 3 আয়াত 110 যে তুমি বাধা দাও, সূরা আল ইমরান অধ্যায় 3 আয়াত 104 যে তুমি বাধা দাও, সূরা তওবা অধ্যায় 9 আয়াত 71 যে তুমি বাধা দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তুমি বাধা দাও, অন্যায় কাজে প্রতিবাদ করো। প্রিয় নবী বলেছেন যে তুমি প্রতিবাদ করো, অন্যায় যেখানে হয় সেখানে প্রতিবাদ করো। যদি প্রতিবাদ না করো, ঘৃণা না করো, ওয়াযালিকা আরাফুল ঈমান, এর নিচে কোনো ঈমান থাকবে না তোমার। সহিহ মুসলিম প্রথম খণ্ড কিতাবুল ঈমানের 49 নম্বর হাদিস। মূসা আলাইহিস সালাম বাধা দিলেন, লোকটাকে আঘাত করলেন, কিন্তু এক ঘুষিতেই লোকটা মৃত্যুবরণ করল। তখন মূসা আলাইহিস সালাম বললেন এটা তো শয়তানের কাজ,
এবং সঙ্গে সঙ্গে বললেন, আল্লাহ, আমি এই পাপ অপরাধ থেকে তোমার কাছে ক্ষমা চাই। এবং আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা, আমি তোমাকে ক্ষমা করে দিলাম। তাহলে অন্যায় হয়ে গেলে সঙ্গে সঙ্গে ইস্তেগফার পাঠ করা, এটাও কিন্তু মুসা আলাইহিস সালামের জীবনী থেকে। যে অন্যায় হয়ে গেছে, সঙ্গে সঙ্গে মুমিন জীবনের দায়িত্ব হলো শয়তানের ধোঁকায় পড়ে অন্যায় যদি হয়ে যায়, পাপ যদি হয়ে যায়, তাহলে আপনার করণীয় হলো দুইটা: এক, তওবা করা; দুই, সঙ্গে সঙ্গে আরেকটা ভালো কাজ করা। এটা হলো আপনার করণীয়, যাতে শয়তান নেক্সট টাইম আপনাকে পাপ কাজে উদ্বুদ্ধ করতে না পারে। যখনই অন্যায় হয়ে যাবে তখন আস্তাগফিরুল্লাহ, রব্বানা যালামনা আনফুসানা, এই অনুভূতিটা যাতে আমাদের মধ্যে জাগ্রত হয়। কিন্তু না, পরের দিন আবারও একই রকম ঘটনা। তখন একজন ব্যক্তি বলল, মুসা, তুমি কি গতকালকের লোকটার মতো আমাকে মেরে ফেলবে? মানে ওই লোকটা এটা প্রত্যক্ষ করেছে। তখন এই ঘটনা জানাজানি হয়ে গেল এবং মুসা আলাইহিস সালাম রাজপ্রাসাদে বড় হয়েছে, দেখেছে এই লোকটা অত্যন্ত, এই যুবক রাজপ্রাসাদে বড় হওয়ার পরে একজন এমপি ছেলের ভাব দেখেন না, একজন কোটিপতি শিল্পপতি ছেলের, মানে তার কথা বলার প্যাটার্ন, তার বডি ল্যাঙ্গুয়েজ সবটাই ডিফারেন্ট থাকে সাধারণ মানুষের চেয়ে। কিন্তু মুসা আলাইহিস সালাম ইজ ইউনিক পারসন, তিনি ব্যতিক্রম ছিলেন। সে ফেরাউনের রাজপ্রাসাদে বড় হয়েছে, কিন্তু তার মধ্যে নম্রতা, ভদ্রতা, এক সুন্দর মেজাজ ছিল। মানে একজন তাকে অনেক বেশি ভালোবাসতো। সে বলতো, হে মুসা, তুমি চলে যাও, মিশর থেকে চলে যাও। তুমি যদি চলে না যাও, তুমি যে হত্যা করেছো তোমার বংশের লোক, মানে ফেরাউনের, এটা কিন্তু তারা জেনে গেছে। মুসা আলাইহিস সালাম ভয়ে ভীত হয়ে গেলেন এবং তিনি রাজপ্রাসাদ ছেড়ে, মিশর ছেড়ে মাদিয়ানের দিকে যাত্রা করলেন। এটাও আল্লাহর পরিকল্পনা, এটাও আল্লাহর পরিকল্পনা। কেন? মুসা আলাইহিস সালামকে প্রশিক্ষিত করার জন্য, মুসা আলাইহিস সালামকে আরো বিজ্ঞ করার জন্য তার শ্বশুরের কাছে নিয়ে যাচ্ছেন। এটা আল্লাহর পরিকল্পনা। তিনি মাদিয়ানে চলে যাচ্ছেন। এবার মুসা আলাইহিস সালাম মাদিয়ানে যাচ্ছেন। মাদিয়ানে যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন কে তিনি বললেন যে, আল্লাহ, তুমি আমাকে পথ দেখাও। সূরা কাসাস অধ্যায় 28 আয়াত 22। তিনি যেতে 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 দেখলেন পথ হারিয়ে ফেলেছেন এবং তিনি জানতেন না কোথায় যাচ্ছেন, অজানা গন্তব্যের দিকে তিনি যাচ্ছেন। হঠাৎ একটা গাছের নিচে তিনি বসে পড়লেন বিশ্রামের জন্য এবং দেখলেন যে কিছু মানুষ তাদের জন্তুদেরকে পানি পান করার